সামুদ্রিক মাছ ইলিশ ডিম পাড়ার মৌসুমে কেন মৃত্যু ঝুঁকি উপেক্ষা করে উত্তাল সমুদ্র ছেড়ে নদীর দিকে ছুটে আসে? অথচ এই দীর্ঘ যাত্রাপথটি ভরা থাকে অসংখ্য বাধা ও বিপদে। কি এমন রহস্যময়ের টান তাদের এই কঠিন পথ পাড়ি দিতে বাধ্য করে? চলুন প্রকৃতির এই বিস্ময়কর রহস্যের আসল কারণ জেনে নেওয়া যাক। ইলিশ সাধারণত লোনা পানির মাছ, যারা সমুদ্রে বসবাস করে। কিন্তু ডিম দেওয়ার সময় হলে তারা মিঠা পানিতে অর্থাৎ নদীর পানিতে চলে আসে। বর্ষাকাল এলেই প্রকৃতি মা ইলিশকে জানিয়ে দেয় তাদের নদীতে ফিরে যেতে হবে। সাধারণত ইলিশের ডিম খুবই সংবেদনশীল হয়। সমুদ্রের লবণাক্ততা ইলিশের ডিমে বিষ হিসেবে কাজ করে। এই মাছের ডিম লবণের স্পর্শ পেলেই ডিমের উপরের অংশ ভেঙে যায় এবং ভেতরে থাকা ভ্রূণটি নষ্ট হয়ে যায়। অর্থাৎ ইলিশ মাছ সমুদ্রের ডিম ছাড়লে তার একটি বাচ্চাও জন্মাতো না। তাই ইলিশ মাছ তার মা হওয়ার উপযুক্ত পরিবেশ হিসেবে মিঠা পানির নদীকেই বেছে নেয়। ডিম ফুটে যখন লাখ লাখ জাটকা ইলিশ জন্মায়, তখন তাদের প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন হয়। আর মিঠা পানির নদীই তাদের জন্য আদর্শ খাদ্য ভাণ্ডার। নদীতে থাকা ক্ষুদ্র প্লাঙ্কটন ও অণুজীবী জাটকার প্রথম এবং প্রধান খাদ্য। পুষ্টিগুণে সমৃদ্ধ এই খাবার দ্রুত তাদের বেড়ে উঠতে সাহায্য করে এবং একসময় সমুদ্রে ফিরে যাওয়ার মতো শক্তি যোগায়। উজান বেয়ে সমুদ্র থেকে নদীতে এসে ডিম পাড়ার পর মা ইলিশের শরীর প্রায় সম্পূর্ণই ক্লান্ত হয়ে পড়ে। অনেক ইলিশ সমুদ্রে ফেরার পথে মারাও যায়। আর যারা বেঁচে থাকে তারা আবারও প্রকৃতির অধম্য টানে পরবর্তী মৌসুমে ঠিক একই নদীতে ফিরে নতুন প্রজন্মের জন্ম দেয়। এভাবেই টিকে থাকে ইলিশের অস্তিত্বের অনন্ত সংগ্রাম। মা ইলিশের রেখে যাওয়া জাটকার দল নদীতে কয়েক মাস কাটিয়ে একটু বড় হওয়ার পর প্রকৃতির রহস্যময় নিয়মে মা ইলিশ পেটে ডিম নিয়ে সমুদ্র থেকে যে পথে নদীতে এসেছে, তারাও ঠিক সে পথেই নদী থেকে দল বেঁধে সমুদ্রে ফিরে যাবে। তারাও একদিন তাদের পূর্বপুরুষদের মতো প্রাপ্তবয়স্ক হয়ে একই পথে ঠিক একই নদীতে ফিরে এসে বংশ বিস্তার করবে। এটি প্রকৃতির এক রহস্যময় অধ্যায়।